একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন, যে সবজি আপনি সারা জীবন ভালো ভেবে খেয়ে এসেছেন, ৬০ বছর পেরোনোর পর সেই সবজিটাই নীরবে আপনার শরীরের ক্ষতি করতে পারে? হ্যাঁ, ভুল শুনছেন না। ডাক্তাররা যেটা খুব কম বলেন, আর আমরা যেটা কখনো ভাবিই না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চাহিদা বদলে যায়, আর সেই সঙ্গে বদলাতে হয় খাবারও। আজকের এই ভিডিওটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটা হতে পারে, কারণ আজ আমি বলবো ৬০ পেরোলেই কোন ৪টি সবজি ভুলেও খাওয়া উচিত নয়, কেন সেগুলো ক্ষতিকর, আর তার বদলে কি খেলে শরীর হালকা থাকবে, শক্তি বাড়বে, আর অসুখ থেকে দূরে থাকা যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষের কথাটা হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে। বয়স বাড়লে শরীর কেন বদলায়? ৬০ বছর পেরোনোর পর শরীর আর আগের মতো থাকে না। হজম শক্তি কমে যায়, কিডনির ফিল্টারিং ক্ষমতা কমে, লিভার ধীরে কাজ করে, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, প্রেশার আর সুগারের ওঠানামা শুরু হয়। যে খাবার ৩০ বা ৪০ বছরে ঠিক ছিল, ৬০-এ এসে সেই একই খাবার গ্যাস, পেট ফাঁপা, জয়েন্ট পেইন, কিডনি স্ট্রেস, এমনকি দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। সবচেয়ে বড় ভুলটা হয় এখানে। আমরা ভাবি সবজি তো সবসময় ভালো, কিন্তু সত্যিটা হলো সব সবজি সব বয়সে ভালো না। সবজি মানেই ভালো, এই ভুল ধারণা। একটা বাস্তব গল্প বলি। ৬৫ বছরের একজন মানুষ নিয়মিত ভাত কম খান, সবজি বেশি খান, তবুও পেট ফাঁপে, রাতে ঘুম ভাঙে, শরীর দুর্বল লাগে, প্রস্রাবে জ্বালা, মাঝে মাঝে মাথা ঘোরে। ডাক্তার পরীক্ষা করে বললেন, আপনার সবজি ঠিক নেই। সবজি ভালো, কিন্তু আপনার বয়স অনুযায়ী নয়। এই কথাটা খুব কম মানুষই জানে। এখন চলুন এক এক করে সেই ৪টি সবজির কথা বলি, যেগুলো ৬০-এর পর এড়িয়ে চলাই বুদ্ধিমানের। সবজি নম্বর ১, আলু। আলু বাঙালির রান্নাঘরের রাজা, কিন্তু ৬০ পেরোনোর পর আলু হয়ে উঠতে পারে নীরব শত্রু। কেন? আলুতে আছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, বেশি স্টার্চ, রক্তে শর্করা দ্রুত বাড়ায়। ৬০-এর পর যাদের ডায়াবেটিস আছে, প্রি ডায়াবেটিস, পেটের মেদ, প্রেশার সমস্যা, তাদের জন্য আলু খুব দ্রুত ক্ষতিকর হয়। আলু খেলে কি হয়? সুগার হঠাৎ বেড়ে যায়, ইনসুলিন চাপ বাড়ে, কিডনির ওপর বাড়তি চাপ, শরীর ভারী লাগে। বিশেষ করে ভাজা আলু, আলুর দম, চপ, চিপস, এইগুলো তো একেবারেই না। বিকল্প কি? লাউ, ঝিঙে, কুমড়ো, পটল, হালকা, ফাইবার বেশি, হজমে সহজ। সবজি নম্বর ২, টমেটো। অনেকে অবাক হবেন, টমেটো তো ভিটামিনে ভরা, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো ৬০-এর পর শরীরে অ্যাসিড ব্যালেন্স। টমেটোতে আছে বেশি অ্যাসিড, অক্সালেটস। এর ফলে গ্যাস্ট্রিক বাড়ে, অ্যাসিড রিফ্লাক্স, জয়েন্ট পেইন, কিডনিতে স্টোনের ঝুঁকি। বিশেষ করে যাদের গ্যাস, অম্বল, হাঁটু ব্যথা, কিডনি সমস্যা আছে, তাদের জন্য টমেটো বিপজ্জনক হতে পারে। বিকল্প কি? লাউ, কাঁচা পেঁপে, চাল কুমড়ো, অল্প মশলায় রান্না করা। সবজি নম্বর ৩, বেগুন। বেগুন খেতে ভালো, কিন্তু ৬০-এর পর সাবধান। বেগুনে আছে সোলানিন, নাইটশেড গ্রুপ। এর প্রভাব জয়েন্টে প্রদাহ, বাতের ব্যথা, হজম সমস্যা, শরীরে অস্বস্তি। অনেক সিনিয়র বলেন, বেগুন খেলেই শরীর ব্যথা করে। এটা কল্পনা না, এটা বাস্তব। বিকল্প কি? পটল, চিচিঙ্গা, ঝিঙে, যেগুলো প্রদাহ কমায়। সবজি নম্বর ৪, কাঁচা বাঁধাকপি ও ফুলকপি। এই দুই সবজি অনেকে স্যালাডে কাঁচা খান। ৬০-এর পর এটা সবচেয়ে বড় ভুল, কারণ হজমে ভারী, থাইরয়েডে সমস্যা বাড়ায়, গ্যাস তৈরি করে। বিশেষ করে যাদের থাইরয়েড, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, তাদের জন্য কাঁচা বাঁধাকপি বিপজ্জনক। বিকল্প কি? ভালোভাবে সেদ্ধ করে অল্প পরিমাণে, অথবা লাউ জাতীয় সবজি। তাহলে ৬০-এর পর কোন সবজি খাবেন? ৬০-এর পর খাবারের মূল নিয়ম হালকা, সহজপাচ্য, কম অ্যাসিড। সবচেয়ে ভালো সবজি লাউ, ঝিঙে, পটল, কুমড়ো, চাল কুমড়ো, কাঁচা পেঁপে, সেদ্ধ। রান্না হোক অল্প তেল, অল্প মশলা, ভাজা কম। খাবার শুধু পেট ভরানোর জন্য না। মনে রাখবেন, খাবার শুধু খিদে মেটানোর জন্য নয়। ৬০-এর পর খাবার হয় ওষুধ, প্রতিরোধ, শক্তির উৎস। একটা ভুল খাবার আপনাকে দুর্বল করতে পারে,
আর একটা ঠিক খাবার আপনাকে আরও 10 বছর সুস্থ রাখতে পারে। বাবা মায়ের জন্য বার্তা। আপনি যদি 30 বা 40 বছরের হন, এই ভিডিওটা শুধু আপনার জন্য না। আজই আপনার বাবা মাকে এই ভিডিওটা দেখান, কারণ তারা নিজেরা কখনো বলবেন না, কিন্তু তারা কষ্ট পাচ্ছেন। ভিডিওটা যদি আপনার চোখ খুলে দেয়, একটা লাইক দিন। আপনার পরিবারের কারো উপকার হতে পারে মনে হলে এই ভিডিওটা শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার বয়স কত। এই চ্যানেলে আমি এমনই সত্য কথা বলি যেগুলো আপনার জীবন সহজ করবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর মনে রাখবেন, বয়স শুধু সংখ্যা, যদি খাবার ঠিক থাকে।